অবশেষে বাংলাদেশ কি তাহলে মক্কা জোট বা ইসলামিক ন্যাটোতে যুক্ত হতে যাচ্ছে? যদি বাংলাদেশ সত্যি এই ইসলামিক ন্যাটো বা মক্কা জোটে যুক্ত হতে পারে, এটা বাংলাদেশের মানুষের জন্য সত্যি আশীর্বাদসূচক এবং যুগান্তকারী পদক্ষেপ হবে। যদিও পররাষ্ট্রনীতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও বাংলাদেশ সরকার যদি এই সামরিক জোট বা ইসলামিক ন্যাটোতে যুক্ত হতে পারে, তাহলে মানুষের মনে স্বর্ণ অক্ষরে এই গৌরব উজ্জ্বল অধ্যায় লেখা থাকবে। ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ, তাদের ঘুম হারাম হয়ে গেছে, এমনকি তারা টালমাটাল হয়ে গেছে। কিন্তু কেন? এখন আসি যে এই সামরিক জোট আসলে কি। সাম্প্রতিক সময়ে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে যে সামরিক চুক্তি করেছে, এটাকেই সাধারণত বলা হচ্ছে মক্কা জোট বা ইসলামিক ন্যাটো। এই সামরিক চুক্তির মূল মিশন এবং ভিশন হচ্ছে জোট সদস্যের কোন দেশের সশস্ত্র বাহিনীর আক্রমণ বা আঘাত পেলে এই তিনটি দেশের উপরেই আক্রমণ হিসেবে ধরা হবে। এই তিনটি দেশ খুবই সুকৌশল এবং ডিপলি স্ট্রাকচার সাজিয়েছে এই সামরিক চুক্তিতে। প্রথমত, সৌদি আরবের অর্থনৈতিক বিশাল ভান্ডার এখানে ব্যবহার করা হবে এই সামরিক চুক্তিতে। দ্বিতীয় হচ্ছে যে প্রযুক্তিগত এবং সামরিক, আমরা জানি সামরিক প্রযুক্তিতে সবচেয়ে বেশি পৃথিবীতে এগিয়ে আছে তুরস্ক। তুরস্কর সামরিক অত্যাধুনিক যে ড্রোন প্রযুক্তি রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম সহ প্রযুক্তি, যুদ্ধ জাহাজ, এইগুলো ব্যবহার করা হবে এই চুক্তি বা এই সামরিক জোটে। তৃতীয় হচ্ছে পাকিস্তান, যাদের রয়েছে যুদ্ধের রণকৌশল সহ প্রশিক্ষিত বিশাল বাহিনী, যেটা এই সামরিক শক্তিতে ব্যবহার করা হবে। যদি বাংলাদেশ এই সামরিক জোটের অংশীদার হতে পারে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তবে সুনিশ্চিতভাবে বিশ্বাস করি বাংলাদেশ সরকার এই ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং কোনো কিছুর বিচার বিশ্লেষণ ছাড়াই এই সামরিক শক্তির একজন অংশীদার হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এয়ার ডিফেন্স সহ সামরিক শক্তিকে বলীয়ান করে বাংলাদেশের সার্বভৌমত্বের অধিকার নিজ কাঁধে তুলে নেবে বলে আশা করি।